mathematics is my favorite subject or are my favorite subject. Which one is correct in this sentence? Just answer. Okay, তাহলে which one is correct? এখানে কি তোমার is correct নাকি are correct? দেখো তো, দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দেবে which one is correct in this sentence. ওকে, অবন্তী, অনু, অরু রাইট, ইজ বলেছো। তাবাসসুম আক্তার, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, কেন আসলে এখানে ইজ হচ্ছে আনসার? একটু আগে আমি কি বোঝালাম? হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টের সাথে এস অবলিক এস থাকলে সেটা হয়ে যাবে কি প্লুরাল। তাহলে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ভার্বটা তো প্লুরাল হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু কেন আসলে আমাদের আনসার আর হবে না? কেন আনসারটা প্লুরাল হবে না? কারণ এই যে ম্যাথমেটিক্স শব্দটা, এটা কোনো প্লুরাল ওয়ার্ড নয়। এটা কোনো প্লুরাল নাউন নয়, এটা একটা সিঙ্গুলার নাউন। ওকে, তোমাদের সবারই আনসার হচ্ছে, সবারই আনসার কারেক্ট হচ্ছে, আই নোটিস দ্যাট। তাহলে তার মানে তোমাদের ধারণা ভালোই আছে, তাই না? ম্যাথমেটিক্স সিঙ্গুলার সাবজেক্ট, রাইট। মোহন আক্তার, বৃষ্টিমণি বলেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা তো ভালো জানো দেখছি। হ্যাঁ, তোমরা জানো, কারণ তোমাদের প্রিভিয়াসলি এগুলা অনেক জায়গাতেই পড়ানো হয়েছে, তাই না? ওকে ওকে, তাহলে ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, দ্য সেকেন্ড ওয়ান ইউ আর গোয়িং টু সি। ওকে, দেখো, his mathematics is oblique are weak. দেখো তো, তাহলে এখন আমাদের আনসার কি হবে গাইস? প্লিজ আনসার হেয়ার, হুইচ ওয়ান ইজ কারেক্ট ইন দিস সেন্টেন্স। অ্যাকচুয়ালি স্যার, অনেকে আপনার কোশ্চেন লেখার আগে আনসার করে ফেলে। আচ্ছা, শ্রাবন্তী ইসলাম বলেছেন তার মানে ওদের কনসেপ্টটা অনেক ডেভেলপড, অনেক ক্লিয়ার কনসেপ্ট আছে। আচ্ছা, সমস্যা নাই। হিজ ম্যাথমেটিক্স ইজ ওয়েল আর ওয়েল। ওকে, মিঠুন রয় স্যার বলেছেন হিজ ম্যাথমেটিক্স ইজ অবলিক আর ওয়েল। কোনটা হবে নাকি? আচ্ছা, নাকি মিঠুন রায় স্যার সম্ভবত তোমাদেরকেই এই কোশ্চেনটা দিয়েছে। ওকে, আচ্ছা, তোমরা একটু আনসার করো তো কোনটা হবে। আচ্ছা, এমএসটি লাবণী বলেছো আর, মাইশা, তাবাসসুম আর। আচ্ছা, কেন আর হচ্ছে এখানে? আমি তো একটু আগে বললাম ম্যাথমেটিক্স একটা সিঙ্গুলার সাবজেক্ট। ম্যাথমেটিক্স যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে কেন এখানে আমরা আর ইউজ করব? হোয়াট ইজ দ্য বেসিক রিজন বিহাইন্ড দিস অ্যাকচুয়ালি? Okay, why are you using the plural verb in this sentence? Because the subject mathematics doesn't refer here any subject. Okay, the word mathematics doesn't refer any subject here. Okay, এখানে কি রেফার করছে দেখো, এখানে এই ম্যাথমেটিক্সটা কিন্তু কোনো সাবজেক্টকে রেফার করছে না, এটা রেফার করছে একটা প্লুরাল একটা সেন্সকে। তার ম্যাথমেটিক্স মানে তার ক্যালকুলেটিভ যে বিষয়গুলো, তার ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, এটা প্লুরাল হয়ে যাচ্ছে। এটা একটা কি প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে। তার ম্যাথমেটিক্যাল টার্ম বা তার ম্যাথমেটিক্যাল যে একটা ধারণা, ম্যাথমেটিক্যাল ক্রিয়াকর্ম, কাজকর্ম, এটা হয়ে যাচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট। সো যখন সাবজেক্টটা প্লুরাল হচ্ছে তখন আমাদের ভার্বটা অবশ্যই প্লুরাল গ্রহণ করতে হবে, রাইট? ভার্বটা প্লুরাল গ্রহণ করতে হবে। তেমনইভাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করব। ওকে, দেখো, ওকে দেখো, দ্য পলিটিক্স অফ বারাক ওবামা, the politics of Barack Obama is oblique are fantastic. দেখো, এই সেন্টেন্সে কারেক্ট আনসার কি হবে বলো তো? the politics of Barack Obama is oblique are, which one is correct here? Okay, ওকে, তোমরা বলো তো কোনটা সঠিক হবে? is oblique are কোনটা হবে বলো তো? ইজ অবলিক আর কোনটা হবে দ্রুত জানাও। ওকে, রিজওয়ানা, ঋতু বলেছো আর, মাইশা, তাবাসসুমও বলেছো আর। তাছাড়া অনেকেই সঠিক অ্যান্সার করছো তোমরা, ধন্যবাদ, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে আমাদের আনসার হবে দ্য পলিটিক্স অফ বারাক ওবামা ইজ অবলিক আর ফ্যান্টাস্টিক। আচ্ছা, তাহলে এখানে কেন আমরা সাবজেক্টটাকে প্লুরাল ধরছি? সাবজেক্টটাকে প্লুরাল ধরছি কারণ এই পলিটিক্স শব্দটা আমাদের
এখানে কোনো সাবজেক্টকে ইন্ডিকেট করছে না, এখানে পলিটিক্স বলছে তার রাজনৈতিক ক্রিয়াকর্ম, তার রাজনৈতিক কর্মকাণ্ড, মানে একটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে এটা। এখন বিষয় হচ্ছে তোমাদের কনফিউশন থাকতে পারে, তোমাদের কনফিউশন থাকতে পারে যে আমি কিভাবে বুঝবো ম্যাথমেটিক্স কখন প্লুরাল, কিভাবে বুঝবো ম্যাথমেটিক্স বা পলিটিক্স এথিক্স কিভাবে বুঝবো কখন প্লুরাল কখন সিঙ্গুলার। এখন এটা বোঝার জন্য তোমার একটা ট্রিক্স আছে, ওকে।